আল্লাহ আমরা জীবনে আর কখনো মানুষের হক নষ্ট করব না। আমরা জীবনে কোনো গীবত করব না। আল্লাহ আমরা জীবনে কখনো যাকাত দিতে অস্বীকার করব না। আল্লাহ আমরা কখনো বেচাকেনার মধ্যে ধোঁকাবাজি করব না। আল্লাহ আমরা কোনো মানুষের সাথে প্রতারণা করব না। আল্লাহ আমরা ওয়াদা করতেছি আপনার সাথে কৃত কোনো ওয়াদা আমরা ভঙ্গ করব না। আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দেন। ইলাহানা আনতা আনতা ওয়ালিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা আনতা ফাআলু লিমা তুরিদ। আল্লাহ আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ আমরা স্বীকার করি আনতাল গানিয়্যু ওয়া নাহনুল ফুকারা। আল্লাহ আপনি একমাত্র ধনী, আমরা সকলে ফকির। আল্লাহ আমরা সকলে আপনার দরবারে মুহতাজ। আল্লাহ আপনি যদি বৃষ্টি না দেন পৃথিবীর কারুর ক্ষমতা নাই আকাশ থেকে বৃষ্টি আনা। আল্লাহ আপনি যদি বিপদ দেন পৃথিবীর কারুর ক্ষমতা নাই সে বিপদ দূর করার। আল্লাহ আপনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। আমরা ছাড়া আপনার অনেক বান্দা আছে। আল্লাহ আমরা আপনার কাছে ছাড়া আর কারুর কাছে যাওয়ার দুয়ার নেই। আল্লাহ আমরা আপনার দুয়ারে হাত উঠেছি। আল্লাহ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে। আল্লাহ মানুষ মরে যাচ্ছে, লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে, কৃষকরা মাঠে নামতে পারতেছে না, পশু পাখি মরে যাচ্ছে, পাখি তার বাসায় যেতে পারতেছে না। আল্লাহ আমাদের দেশের অবস্থা, বিশ্বের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ আপনি দয়া করে আমাদের উপর রহমত নাজিল করেন। আল্লাহ আপনি দয়া করে রহমত নাজিল করেন। আল্লাহ আপনি আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন। আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ এই মজলিসে একটা মানুষকে যদি আপনার পছন্দ হয় আল্লাহ তার সাথে আমাদের বাকি মানুষগুলোকে মাফ করে দেন। আল্লাহ আজকের এই আয়োজন যারা করলেন, যাদের নেতৃত্বে আয়োজন হয়েছে, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সকলকে ইজ্জত মঙ্গল কামিয়াবি নসিব করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অনাবৃষ্টি বাড়বে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন ধরনের আযাব এবং গজব বাড়বে। এই মজমায় বহু উলামায়ে কেরাম আছে, বহু হাফেজে কেরাম আছে, এরকম ভাবে বহু মুসলিমে কেরাম, জওয়ানরা আছে, বুড়ারা আছে, এমন অনেক লোকেরা আছে যারা দাঁড়ায় নামাজ পড়তে পারে না। এদের ওসিলায় শিশু বাচ্চারা আছে, ওরাও যখন আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য দোয়া করবে, চাবে, তো আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের দোয়াকে কবুল করবেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, বান্দা আমার সঙ্গে যেমন ধারণা পোষণ করে আমি বান্দার সঙ্গে তেমন আচরণ করি। আমরা আল্লাহ তাআলার প্রতি দোয়া করব, আল্লাহর কাছে চাবো 100% ইয়াকিন আর বিশ্বাস নিয়ে যে আমাদের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন, অবশ্যই কবুল করবেন। যদি এই বিশ্বাসে সামান্য পরিমাণ চির ধরে তাহলে আমাদের দোয়া কিন্তু কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, সকল আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করেন। এই যে আমাদের গুনাহের কারণে অনাবৃষ্টি হচ্ছে, এতে কিন্তু পশু পাখি এদের কোনো গুনাহ নাই, আমাদের কারণে ওদের কষ্ট হচ্ছে। বেগুনাহ মাসুম বাচ্চা, ওদের কোনো গুনাহ নাই, আমাদের গুনাহগারদের কারণে বেগুনাহ মাসুম বাচ্চাদের কষ্ট হচ্ছে। যারা বুড়া মানুষ গুনাহ করতে এখন সক্ষম না, তাদেরও কষ্ট হচ্ছে, সকলের কষ্ট হচ্ছে। এই জন্য আমরা যারা বালেগ আছি, আমাদের দ্বারা যাদের গুনাহ হয় আমরা খাস দিনে তওবা করি। আমাদের কারণে পশু পাখির হক নষ্ট হইতেছে, শিশু বাচ্চাদের হক নষ্ট হইতেছে, বিভিন্ন জীবজন্তুর হক নষ্ট হইতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করেন, তওবার জিন্দেগি নসিব করেন। রহমতের বৃষ্টি দ্বারা আল্লাহ তাআলা আমাদের গোটা দেশকে সিঞ্চিত করেন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।